লুচি, ফুলকো লুচি। অনেকেই ফুলকো লুচি বানাতে গিয়ে সমস্যায় পড়েন। কিভাবে কিছু টিপস ফলো করে খুব সহজেই এই লুচি বানাবেন, তাই এই রেসিপিটিতে আপনাদেরকে দেখাবো। লুচি, ছোলার ডাল, যে কোনো মাংসের চাপ, কাবাব, নিরামিষ ইত্যাদির সাথে মানিয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকের রেসিপিটি হচ্ছে ফুলকো লুচি। চলুন তাহলে কিছু টিপস ফলো করে বানিয়ে নেওয়া যাক ফুলকো লুচি। প্রথমে একটি ময়দার খামির তৈরি করে নেব। এই জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। কেউ চাইলে আটা দিয়েও লুচি বানাতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি স্বাদ বাড়ানোর জন্য। দিয়ে দিব লবণ পরিমাণ মতো। দিয়ে দিব সয়াবিন তেল 1 টেবিল চামচ। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এখানে তেলের পরিমাণ যেন বেশি না হয়, তাহলে লুচি নরম থাকবে না, খাস্তা হয়ে যাবে। ময়দার সাথে তেল ভালো করে মিশিয়ে নিতে হবে। তেল এবং ময়দার মিশ্রণটা ঠিক আছে কিনা একটু চেক করে নেব। আমি 1 মুঠ পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে চাপ দিয়ে দলা পাকিয়ে নেব এবং আলতো করে চাপ দিলেই ভেঙে যাবে, ঠিক এইভাবে। তাহলে বুঝতে হবে তেল এবং ময়দা খুব ভালোভাবে মেশানো হয়েছে। এখন নর্মাল পানি দিয়ে খামির করে নেব। একবারে খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে খামির তৈরি করে নিতে হবে। খামির তৈরি হয়ে গেলে 1 চা চামচ সয়াবিন তেল ডোতে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে 30 মিনিট রেস্টে রাখতে পারেন। 10 মিনিট পর আমি ডোটাকে আবার একটু ময়ান করে নেব। এখন ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এখানে 14টির মতো লেচি হয়েছে। এখন তেল দিয়ে একটা লুচি বেলে দেখাচ্ছি। আমি বেলুনে একটু তেল মেখে নিয়েছি। এই লুচিগুলো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে, আর এইরকম করে ছোট ছোট গোল গোল করে লুচি বানাতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। আমি অফ ক্যামেরায় সবগুলো লুচি বানিয়ে নিয়েছি। এখন এগুলো তেলে ভাজার পালা। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে লুচি তেলে ভেজে নিতে হবে। লুচি ভাজার সময় আঁচটাকে মিডিয়াম করে রাখতে হবে। আর একটু খেয়াল রাখতে হবে ভাজার সময় লুচির কালারটা যেন সাদা থাকে। লুচি ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে কড়াই থেকে তুলে নেব। আমি আরেকটা লুচি ভেজে দেখাচ্ছি। দেখুন লুচিগুলো খুব সুন্দর করে ফুলে উঠেছে। সবগুলো লুচি আমি একইভাবে ভেজে নিয়েছি। এখন এগুলো খাওয়ার পালা। গরম গরম লুচি, সাথে আছে বিফ টিক্কা, সব যেন জমে ক্ষীর। আমি ভিডিও করতে করতে লুচিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরেও লুচিগুলো ফুলকো এবং নরম আছে। আমি একটা লুচি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন খুব সহজেই লুচি ছিঁড়ে যাচ্ছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।